কি হলো? ওভাবে তাকিয়ে আছো কেন? মজা দেখছো? হ্যাঁ, আজ তো আমারই মজা দেখার দিন। কি হলো রানী, সব লড়াই তো শেষ? হ্যাঁ, অনুরাগ খালাস পেয়ে গেল, মেঘলা তার বরের হাত ধরে ড্যাং ড্যাং করে শ্বশুর বাড়ি চলে গেল। বাট নেক্সট, এরপর তোমার কি প্ল্যান? ওই অদ্রিজা মেয়েটার সঙ্গে নতুন কোনো প্ল্যান করেছো? আমাকে দেখে তোমার খুব মজা করতে ইচ্ছে করছে, তাই না জেঠুন? খুব আনন্দ হচ্ছে তোমার আমাকে দেখে আজকে। এই যে দেখো আমি কিরকম সর্বশান্ত হয়ে গেলাম, কিরকম সর্বহারা হয়ে গেলাম। দেখো আমার আমার সিঁথিতে সিঁদুর জল জল করছে, কিন্তু অনুরাগ আমার কাছে নেই। এখন থেকে মেঘলার কাছে থাকবে। তোমার তোমার খুব আনন্দ হচ্ছে না জেঠুন? তুমি তুমি খুব খুশি হয়েছো না? কথায় আছে ধর্মের কল বাতাসে নড়ে। এখন দেখছি ধর্মের কলটা দারুণ ভাবে নড়ছে। টুয়া, এখনো সময় আছে, নিজেকে নিজের মতো করে ভালো করে গুছিয়ে নাও। এখনো যদি তোমার ঘাড় থেকে অনুরাগকে স্বামী হিসেবে পাওয়ার ভূতটা না নামে, তাহলে তোমার কপালে কিন্তু অসীম দুঃখ আছে। সব মিথ্যে, সব দু নম্বরই। ওরা ইচ্ছে করে উকিলকে টাকা খাইয়ে ওদের সপক্ষে রায় বার করেছে। আমি কিছু বুঝি না? আমি বোকা? আমি বুঝিনি ব্যাপারটা? শুধু এটুকু বোঝনি যে ওরা আজকের এই রায়কে ভিত্তি করে টুয়ার এগেনস্টে মানহানির মামলা করতে পারে। অনুরাগ পারে, ওর পরিবার পারে, মেঘলাও পারে। দিনের পর দিন ওদের উপর যে মানসিক নির্যাতন, এর প্রতিবিধান চাইতে পারে। তো এইটুকু বোঝার মতো বুদ্ধি তোমার এখনো হয়নি? বেশ তো জেঠুন, মামলা করবে তো করুক না, করুক, মামলা করুক। কি হবে? মামলা করলে আমি হেরে যাব, হেরে গিয়ে তারপর আমি জেলে চলে যাব, ভালোই তো হবে। অনুরাগ ছাড়া তো আমার জীবনটা এমনি জেলে থাকারই মতো। কি আছে এই বাড়িতে? আমার কিচ্ছু নেই। দেখুন, অনুরাগকে ছাড়া আমার জীবনটা না একদম একদম অর্থহীন। আমি আমি জানি জেঠুন যে আমি যদি জেলে যাই তাহলে তুমি খুব খুশি হবে, তোমার খুব ভালো লাগবে, খুব আনন্দ পাবে তুমি। বুঝলি তো আমা, আজকে কেসের রায়টা যদি উল্টো হতো তাহলে আমার মাথাটা একেবারে হেঁট হয়ে যেত। আসলে আমি চিরকাল মাথা উঁচু করে চলার চেষ্টা করছি, তো আজ অনেকদিন পর আমার মাথাটা আবার উঁচু হয়ে গেছে। আমি আবার ওদের পরিবারের প্রত্যেকের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারব। আরো আমার একটা বিশ্বাস হলো জানিস, সত্যের কখনো নড়চড় হয় না। হ্যাঁ, আসল সত্যিটাকে কেউ ধ্বংস করতে পারে না, কারুর সে ক্ষমতা নেই। শুনিস না ওর কোনো কথা? তুই শুনিস না? তুই ওর কোনো কথা বিশ্বাস করিস না, আমি তোকে বলছি। ও শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য আজ তোর জীবনটা ছাড়খাড় করে দিল, শেষ করে দিল। আমার কথা শোন,
আসল কথা হলো ও তোকে কোনোদিনও ভালোবাসেনি না। ওর সাথে এত বছর ঘর করো আমি ওকে ঠিক চিনতে পারিনি। ও আমাকেও ভালোবাসেনি কোনোদিনও না। ও স্বার্থপর, ও শুধু নিজেকে ভালোবাসে আর কাউকে না, কাউকে না। সারাটা জীবন শুধু আমাকে ঠকিয়েছে। শোনো, আমি তোমার সব জারি জুরি ধরে ফেলেছি। হ্যাঁ, তুমি ওর ব্যবসাটা মন্দা যাচ্ছিল, তোমার মার্কেটে লোন হয়ে গিয়েছিল। ওই অনুরাগের জেঠুন তোমাকে টাকা দিয়েছে বলে তুমি ওদের হয়ে সাফাই গাইছো, তাই তো? আমি কি কিছু বুঝি না? কিন্তু আজ যদি মেয়েটা মনের দুঃখে কিছু করে বসে, তখন তুমি কি করবে? কি করবে তোমার টাকা পয়সা নিয়ে? কি করবে তোমার এই ব্যবসা নিয়ে? না, তখনও তুমি তোমার পয়েন্টে একেবারে দাঁড়িয়ে থাকবে, তাই তো? তুমি করতে পারো, তা তুমি করতে পারো। তার কারণ তুমি তো তোমার বউকে, তোমার মেয়েকে কোনোদিনই ভালোই বাসনি, কোনোদিনও না। শুধু ভালোবাসার অভিনয় করেছো, ভালো তুমি বাসনি। একেবারে গো হারান হেরে গেছো, মুখ চুন করে বাড়ি ফিরেছো। তারপরেও তোমার গলায় এত জোর আশা করতে গেছো শর্মিষ্ঠা? হ্যাঁ, তোমার লজ্জা করছে না? একজন মা হিসেবে, একজন স্ত্রী হিসেবে তুমি এতটা নিচে নামতে পেরেছিলে কি করে? হ্যাঁ, ছি 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 ছি। আমি সব জানি। তুমি কি ভেবেছো আমার কাছে কোনো খবর নেই? তুমি যদি প্রমাণ চাও, আমি প্রতিটি প্রমাণ দাখিল করতে পারি। আশা করি তুমি আমাকে সেই পথে হাঁটতে বাধ্য করবে না। এসব কি বলছো তুমি? কেন? প্রমাণ চাও? সব প্রমাণ আমি দাখিল করতে পারি। হ্যাঁ, সব প্রমাণ আমার হাতে আছে। কোথায় বসে কখন কি ষড়যন্ত্র করেছো, সব সব সব। প্রয়োজন হলে আমি সেগুলো সব কোর্টে দাখিল করব। হ্যাঁ, তা তো তুমি জানাবেই। তার কারণ তুমি যে ঘর শত্রু বিভীষণ। তুমি চাও আমি আর টুয়া হাতে হাত করা পরে জেলে গিয়ে বসে থাকি। তাহলে তুমি পুরো সম্পত্তিটা একা একা এনজয় করতে পারো। এমনিতেই তো অনেকদিন আগে আমাদের মা মেয়েকে তুমি সম্পত্তি থেকে বঞ্চিত করেছো। এই বাড়িতে শুধু আমরা থাকতাম, এইটুকু মাত্র। এখন তাও চাইছো যে এই বাড়ি থেকে কি করে আমাদেরকে উচ্ছেদ করা যায়। আমি তোমাকে চিনি না? তুমি কি জিনিস? তোমাকে আমি হাড়ে হাড়ে চিনেছি, হাড়ে হাড়ে। তবুও তোমাদের আমি বাড়ি থেকে বার করে দিইনি। কেন জানো? কারণ রাস্তায় ঘুরে বেড়ালে লোকে আমার দিকেই আঙুল দেখাতো। কথায় আছে না, ওপর দিকে থুতু ফেললে নিজের গায়ে ছিটকে আসে। আশ্চর্য না, আমারই বাড়িতে বসে তোমরা কত রকমের ষড়যন্ত্র করেছো, কত প্ল্যান করেছো। সত্যি করে বলো তো, তোমাদের সঙ্গে একই বাড়িতে থাকাটা কি আমার পক্ষে সম্ভব ছিল? না, ছিল না। তোমরা মেঘলার ক্ষতি করার জন্য কত রকমের প্ল্যান করেছো, কত প্ল্যান। সব প্রমাণ আমার কাছে আছে, সব প্রমাণ আমার কাছে। ওই যে শেষ যেবার মেঘলাকে মারবার চেষ্টা হলো, অনুরাগ বাঁচালো, তার মধ্যে তো তোমাদের অবদান কম কিছু ছিল না। আমারই নির্দেশে আমার বাড়ির ফোন যে ট্যাপ করা হবে, এই সংবাদটা তোমরা জানতে না বলে নির্ভীকভাবে আমারই বাড়িতে বসে ষড়যন্ত্র করে যাচ্ছিলে। মেঘলার ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছিলে। কিন্তু অনুরাগের জীবন নিয়ে আমি ভাবি, আর সর্বশক্তি দিয়ে আমি অনুরাগের জীবন বাঁচানোর চেষ্টা করব। তাই বাবি যদি তোর নামে কেস না করতো, তোকে জেলে পাঠানোর ব্যবস্থা না করতো, তাহলে বাধ্য হয়ে এটা আমাকেই করতে হতো। আরেকটা কথা মনে রাখ, যত দিন না তুই জেলে যাচ্ছিস, আমি তোকে জেলে পাঠাচ্ছি,
ততদিন কিন্তু আমি তোকে চোখে চোখে রাখবো। पीछे